আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না। নিজেতে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো। তার আগে সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং টেকনিক্যাল ভিউ থেকে কথা বলার চেষ্টা করব। আর দুইটা স্টক নিয়ে আলোচনা করব, ওয়াচ লিস্টও দিয়ে দেবো। আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আর হোয়াটসঅ্যাপ ফ্রেড গ্রুপে যারা জয়েন করতে চান তারা আগামী মাস থেকে ইনশাল্লাহ সেপ্টেম্বরের 1 তারিখ থেকে জয়েন করতে পারেন। এখন আর নেওয়া হচ্ছে না। আপনারা যারা যোগাযোগ করছেন আসলে এই মুহূর্তে হবে না। আপনারা সেপ্টেম্বরের অগস্টের শেষের সপ্তাহে থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। যারা প্রয়োজন মনে করেন হোয়াটসঅ্যাপ ফ্রেড গ্রুপে আপনারা জয়েন্ট হবেন। তবে হোয়াটসঅ্যাপ পেড গ্রুপে যারা জয়েন্ট হবেন, এখানে ট্রেডিং পারপাসে কোনো কিছুই নয়, সমস্ত কিছু ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে বলা হয়, ফান্ডামেন্টাল স্টক সম্পর্কে বলা হয় এবং ওইখানে ফান্ডামেন্টাল স্টকে সাজেশানে দেওয়া হয়। টেকনিক্যাল ভিউ থেকে খুব কমে ওখানে আলোচনা করা হয়। যারা 5-6 দিন 10 দিনের জন্য ট্রেড করতে চান তাদের জন্য আসলে আমার হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপ নয়। এটা মূলত যারা লং টার্ম বিনিয়োগ করে ধরে রাখার মতো মন মানসিকতা আছে তাদের জন্য হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপটা। আচ্ছা, এবার আমি সর্বশেষ ওয়ার্কিং ডেজের বিষয়ে আসি। 35 পয়েন্ট প্লাস ছিল ইন্ডেক্স সর্বশেষ ওয়ার্কিং ডেজে বৃহস্পতিবারে। 703 কোটি টাকা লেনদেন ছিল। এখানে দেখতে যতটা সুন্দর মনে হচ্ছে ভলিউম প্লাস ক্যান্ডেলটা, আসলে বাস্তবতা হচ্ছে ভিন্ন। সেটা কি বাস্তবতাটা টেকনিক্যাল আরও অ্যানালাইসিস করলে বোঝা যাবে যে বিষয়টা আসলে এটা রিয়েল না। যেমন টপে যদি আমি বলি স্ট্যান্ডার্ড সিরামিক, হাওয়া অয়েল, টেক্সটাইল, ওয়াটার কেমিক্যাল, এরা ছিল সর্বশেষ ওয়ার্কিং ডেজে টপে। আবার ইন্ডেক্স মোবারে বেক্সিমকো ফার্মা 3.05, লাফাজ হোলসিম, আইসিবি এরা ছিল। মানে এলোমেলো মার্কেট বলতে যা বোঝায় ইন্ডেক্স প্লাস মাইনাস যা হোক গত কয়েকদিন এলোমেলো। এখান থেকে এখান পর্যন্ত মার্কেট যা হয়েছে, টপে যে স্টকগুলো ছিল এগুলো কেন ছিল, কী জন্য ছিল, এবং এমনও হয়েছে 3-4 টাকা দামের যে স্টকগুলা 3-4 টাকা দামের যে স্টকগুলো সেগুলো কী করছে, 10 পয়সা বাড়া দিলে কিন্তু 10% বেড়ে যাচ্ছে। 10 পয়সা মার্কেট মেকাররা কী করছে, 10 পয়সা বাড়া দিয়ে 10% বাড়ায় রাখছে, কিন্তু আপনারা যারা বিক্রি করতে চাচ্ছেন তারা বিক্রি করতে পারতেছেন না। এটা যারা ওই স্টকটা কিনছে তারা শুধু বুঝতে পারতেছে ঘটনাটা কি। বাইরে থেকে তো আমরা যারা আছি তারা দেখতে পাচ্ছি 10% বেড়ে গেছে, 2 টাকা দামের শেয়ার। গত 3-4 দিন আগে আমাকে একজন ভাই বললেন, পরিচিতই, যে ভাই 2 টাকা 3 টাকা দামের শেয়ারগুলো কিনে রাখি, এটার কোথায় পড়বে। তা আমি তখন ওই ভাইকে বলছিলাম যে ভাই ওটা 2 টাকা 3 টাকা কেন আসছিল এই 10 টাকা 12 টাকা থেকে। তখন আর কিছু বলে নাই ভাই। তো সুতরাং এরকম যে 10 পয়সা বাড়িয়ে দিয়ে 10% দেখাচ্ছে যে পজিটিভ, আসলে পজিটিভ না, কারণ কেনার মতো কেউ নাই। এরকমের বাটপাড়ি এই মার্কেটে চলতেছে। তো যাই হোক, সর্বশেষ ওয়ার্কিং ডেজ আমি খুব পজিটিভভাবে দেখতে চাই না, আর কারো দেখতে চাই না, সেটার আরেকটা ব্যাখ্যা দিই আমি। এখানে আপনারা ইন্ডেক্সটা পজিটিভ দেখতেছেন, কিন্তু এখানে হিস্টোগ্রামের বারটা নেগেটিভ, যেটা হালকা লাল হয়ে যাওয়ার কথা, হালকা মানে এরকম হওয়ার কথা, হালকা এরকম হওয়ার কথা। এই যে হালকা যে লালটা দেখতেছেন এটা হয়ে যাওয়ার কথা, কিন্তু হয় নাই। তার মানে 1 মিনিট চার্ট অনুযায়ী মার্কেট সেলার অ্যাক্টিভ ছিল, ইন্ডেক্স পজিটিভ, সেলার অ্যাক্টিভ। আবার দেখেন অ্যাডভান্স 166টা, ডিক্লেন দাম কমছে 151টার, আনছে 77টা সর্বশেষ ওয়ার্কিং ডেজে। 151 আর 77 কত, প্রায় 200-র উপরে, 230টার মতো শেয়ার দাম কমছে, আর 166টা দাম বাড়ছে। তার মধ্যে হল্টেড কটা ছিল সেটা আপনারা বিচার করেন। আবার 703 কোটি টাকারও লেনদেন, ইন্ডেক্সও +35। কোনোটার সাথে কোনোটা মিলে কিছুই মেলে না, এগুলো বুঝতে হবে মার্কেটে। তার মানে মার্কেটে যা হচ্ছে এখনও রিয়েল যে মার্কেট সেটা আমরা দেখি নাই। সেটা যদি দেখি নাই পোর্টফোলিওর দিকে তাকালেই বোঝা যায়। তো ইন্ডেক্স প্লাস সব প্লাস, কিন্তু হিস্টোগ্রামের বার নেগেটিভ, ম্যাকডি তো নেগেটিভ আছেই। আরএসআইটা 59, যেহেতু ইন্ডেক্স প্লাস করে রাখছে সুতরাং আরএসআইটার রেখাটা একটু বাঁকা হয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। সব কিছু মিলিয়ে আগামীকাল মার্কেট সম্পর্কে সাবধান হতে হবে। আর তার উপর আমাদের মনে তো একটা ভয়, ওই যে ব্ল্যাক সানডে মনে আছে, তো সুতরাং রেড সানডে মনে আছে, সুতরাং ওই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে
কখন কী যে করে বসে এটা কোনো ঠিক নেই, একটু সাবধান হতে হবে। সাবধান হতে হবে, আতঙ্কিত নয়, সাবধানতার জন্য বলতেছি। ইন্ডেক্স পজিটিভ হতেই পারে, নেগেটিভও হতে পারে, সবই হতে পারে। আমার কথা হচ্ছে এমন জায়গায় থাকতে হবে যাতে ইন্ডেক্সের সাথে আপনার শেয়ারের সরাসরি কোনো সম্পর্ক না থাকে। ইন্ডেক্স যেদিকে যাক, ইন্ডেক্স যদি পড়ে আপনার শেয়ারের দাম যাতে না পড়ে, ইন্ডেক্স বাড়লে যাতে দাম বাড়ে, সেটা হচ্ছে মূল বিষয়। ওই ধরনের স্টককে খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। তো আগামীকাল মার্কেট সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সকালবেলা একটা বিষয় দেখে নেবেন। সকালবেলা যদি দেখেন যে টপে যে স্টকগুলো আছে ওগুলো ভলিউম, অরিজিনাল ভলিউম করে টপ করছে, তাহলে বুঝবেন। এবং ইন্ডেক্সও পজিটিভ, 5 মিনিটের মধ্যে ইন্ডেক্স পজিটিভ, যে শেয়ারগুলো টপে আছে তারা অরিজিনাল ভলিউম করেই টপ হয়েছে, তাহলে বুঝবেন যে হয়তো ইন্ডেক্স পজিটিভ কিছু হতে পারে। আর যদি দেখেন যে ফেক টপ করে রাখছে, মানে দাম বাড়ায় রাখছে কিন্তু ভলিউম নাই, তাহলে বুঝবেন যে কপালে দুঃখ আছে আগামীকালকের মার্কেটেও। সাবধান হবে, তখনই সাবধান হয়ে যাবেন, সকালবেলায় সাবধান হয়ে যাবেন। সব কিছু মিলিয়ে মার্কেট সম্পর্কে সাবধান থাকবেন আগামীকাল। এখন আমি দুটো স্টক নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে জিপি। এখানে পড়ছিল ভালোই, একটা উইক দেখা যাচ্ছে। এটা পড়ছে মূলত 110% সে অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড দিয়েছে, সেই জন্য গ্রামীণফোন তার প্রাইসটা কারেকশান হয়েছে। এই জায়গায় আপনারা পজিটিভভাবে চিন্তা করতে পারেন। এখন যেখানে আছে, এখানে খুবই পজিটিভভাবে চিন্তা ভাবনা করা যায়। এই ট্রেন্ডগুলো অন্যরকম, মানে খুবই সুন্দর, এগুলো দেখতেও ভালো লাগে। হ্যাঁ, দেখতেও ভালো লাগে। তো সুতরাং যে এগুলোতে খুব বেশি আপনি পজিটিভ কিছু পাবেন এমন না, অনেক বেশি হবে। কিন্তু দেখেন গত 2 বছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, মিউচুয়াল ফান্ড, মানে যত বেশি জাং শেয়ারে ঢুকছে গত 2 বছর 3 বছরে, সে তত বেশি তার পোর্টফোলিও তত বেশি, সর্বোচ্চ 70% পর্যন্তই ফিন্যান্স সেক্টরের দাম কমছে। সর্বোচ্চ 70% পর্যন্ত কমে গেছে ফিন্যান্স সেক্টরের দাম। টেক্সটাইল 60%-এর মতো, তারপর ইঞ্জিনিয়ারিং 50-60%-এর মতো এরকম কমে গেছে। পোর্টফোলিও অর্ধেকেরও বেশি নাই হয়ে গেছে। একটা পোর্টফোলিও যদি 10 লাখ টাকার, একটা পোর্টফোলিওতে যদি 7 লাখ টাকা নাই হয়ে যায়, আপনার পরবর্তী প্রজন্ম বলেন বা 1 কোটি টাকার পোর্টফোলিওতে আপনি 1 কোটি টাকা নিয়ে আসছেন মার্কেটে, 2 বছরের মধ্যে আপনার 60-70% নাই। এই মার্কেট যারা মেকার তাদের কি কোনো মানে ব্যক্তিত্ব আছে না, আত্মসম্মান বোধ আছে না, তাদের কোনো কিছু আছে? তাদের কিছুই নেই। এটা তো প্রমাণিত হয়ে গেছে আপনাদের কাছে। আবার তাদেরকে বিশ্বাস করে এখন আবার কেন আপনি ওই ধরনের স্টকে আপনি চয়েস করবেন? আমার কোশ্চেন সেখানেই। আশা করি আপনারা এই কিছুদিন আগের গল্প আমরা যদি ভুলে যাই, তাহলে আমাদের এটার থেকে দুর্ভাগ্য কিছু হতে পারে না। দগদগে ঘায়ের মতো কিছুদিন আগের গত 1.5-2 বছরের গল্প যদি আবার ভুলে যায়, এখন নতুন করে আবার তারা যে গেম কী বলে গেম খেলতেছে, সেই গেমে যদি আপনি আবার এন্ট্রি নেন, তাহলে ঘুরে ফিরে সে যা আগে যা হয়েছে তাই হবে। অতিরিক্ত প্রত্যাশা করা লাভ নয়। অতিরিক্ত কোনো, শুধু এই মার্কেট না, কোনো পৃথিবীর কোনো কিছু থেকে, মানে আপনি যে কোনো ব্যবসা থেকে, ফ্যামিলি থেকে, আপনার ব্যক্তিগত জীবন থেকে অতিরিক্ত চাহিদা যেটা, এটা বাদ দিতে হবে। তো আমার কথা হচ্ছে যে এই ধরনের স্টক হচ্ছে আপনাকে অনেক কিছু দিবে না, কিন্তু আপনাকে সেফ জোনে রাখবে, দিবে। পুঁজিবাজারকে সবসময় সঞ্চয়পত্র, ব্যাংকের সুদ, এই দুটোর সাথে কম্পেয়ার করবেন, এর বাইরে কিছু না। এই দুটোর সাথে কম্পেয়ার করে আপনি এখান থেকে এখানে ভালো পাবেন কি না, এই মানে আপনি অন্য যদি ব্যবসা পান যে আপনার হ্যাঁ অনেক ইনকাম করতে পারেন বা ইয়ে করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু পুঁজিবাজারকে সাধারণত ব্যাংকে এবং সঞ্চয়পত্রের সাথে আপনি তুলনা করবেন, ওর থেকে ভালো রিটার্ন কোনটাতে পাবেন এই তিনটার মধ্যে, পুঁজিবাজারে, ব্যাংকে না সঞ্চয়পত্রে। সেই অনুযায়ী এই ধরনের স্টকে আপনার সেফ জোনও থাকবেন, এবং আমি মনে করি সঞ্চয়পত্র এবং ব্যাংকের সুদের থেকে আরও অনেক গুণ, 2-3 গুণ বেশি পাওয়া যেতে পারে সেফ জোন থেকেও। তো জিপি এই ধরনের একটা স্টক, পজিটিভভাবে চিন্তা ভাবনা করে দেখতে পারেন। আমার কাছে মনে হচ্ছে যে কারেকশান হওয়া সেটা হয়ে গেছে, কারণ এখানে তার একটা ক্যান্ডেল অলরেডি শেক করে ফেলছে, দেখা যাচ্ছে। এখানে সে একটা যদি পড়তো তাহলে এটা পুরোটাই বডি হয়ে যাইতো, সেটা হয় না। দেখেন এখান থেকে সে পড়ছে আবার উঠছে, এখান থেকে পড়ছে আবার উঠছে, হ্যাঁ এইভাবে হয়। এরপর যে স্টক এবং ভলিউমটাও যদি আমি বলি, ভলিউমটা একটু বেশি করে ফেলছে। আশা করা যায় আগামীকালকে যদি দেখেন সকাল দিকে যে ভলিউম করতেছে না, চুপচাপ, খুব কমই সেলার অ্যাক্টিভ। ভলিউম আগামীকাল যদি ভলিউম না হয়, ধরে নিতে হবে যে কেউ সেল দিতে চাচ্ছে না, এবং দিচ্ছে না সেটা বোঝাই যাচ্ছে, আপনারা উপরে ক্যান্ডেল দেখলে বুঝতে পারতেছেন। এই জায়গায় কেউ যদি পজিটিভভাবে চিন্তা করে, সে ছোটোখাটো পজিটিভ কিছু পাওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় যে স্টকটা নিয়ে আমি কথা বলবো, রবি। দুটোই একই গ্রুপের। রবি এখন যেখানে আছে, রবির ভলিউম যদি নিচে দেখি, ভলিউমটা খুব ভালো পজিশন আছে। নিচে আপনারা দেখতেছেন সবুজ রঙের একটা ভলিউম করছে, এবং উপরেও বারটাও মোটামুটি সুন্দর। তবে আগামীকালকে
যারা নতুন করে পজিটিভভাবে চিন্তা করতে পারেন, আমার কাছে মনে হচ্ছে এখান থেকে ছোটোখাটো একটা পজিটিভ মুভ, অনেকগুলো লাল ক্যান্ডেল হয়েছে তো এখান থেকে, এবং সে একটা জায়গায় এসে স্টে করছে রবিকে অনেকে ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে চিন্তা করে, আমি ব্যক্তিগতভাবে দেখতে চাই না। তার শেয়ার হিউজ পরিমাণ, 500 কোটি উপরে শেয়ার সংখ্যা, এবং ইনস্টিটিউট পাবলিকের কাছে কোটি কোটি শেয়ার। তো এই ধরনের স্টকের প্রাইস বাড়াইতে হইলে আসলে ইন্ডেক্সকে অনেক মানে উপরে নিয়ে যেতে হয়, অনেক পরিমাণ গেমলারদের অনেক টাকা লাগে। গেমলাররা এত টাকা, তারা যদি জাং শেয়ারে কম পেইডাফের শেয়ারে যদি আপনাকে ধরে দিতে পারে, তাহলে তারা এই ধরনের শেয়ারকে টেনে তুলবে কেন? রবিকে টেনে তুলবে, ব্যাংকের শেয়ারগুলোকে টেনে তোলার দরকার নেই তাদের। তারা যদি আপনাকে যদি জাং শেয়ার খাওয়াইতে পারে, তাহলে 1 কোটি 1.5 কোটি 2 কোটি শেয়ার যেসব শেয়ার আছে, বা 3 কোটি 5 কোটি শেয়ার যেগুলো আছে, এগুলোকে যদি ধরা দিতে পারে তাহলে অসুবিধা নেই তো। তাহলে রবিকে, গ্রামীণ ফোনকে, জিপিকে, এদেরকে তো আর টেনে তোলার দরকার নেই। তো এই দিক বিবেচনা করে রবি যে ডিভিডেন্ড পলিসি প্লাস তার শেয়ার সংখ্যা, এবং সবচেয়ে বড় বিষয় তার ডিভিডেন্ড পলিসিটা খুবই এলোমেলো। যেমন সর্বশেষে 15% দিয়েছে, হ্যাঁ ভালো, কিন্তু তার আগে মোটামুটি আমার কাছে মনে হয় না যে প্রাইজের সাথে মিলেছে, এবং ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে এই স্টকটাতেও বিনিয়োগকারীরা। কিন্তু আমি একটা কথা বারবার বলি, ফান্ডামেন্টাল স্টকের সর্বপ্রথম ক্রাইটেরিয়া হচ্ছে সর্বশেষ 5 বছরে, এই ক্রাইটেরিয়াটা আপনারা অবশ্যই ফলো করবেন। সর্বশেষ 5 বছরে সে ধারাবাহিক ডিভিডেন্ড দিছে। যদি এই ক্রাইটেরিয়া সে পূরণ করতে পারে এবং পূরণ করে আসতেছে, তাহলে আপনি তাকে ফান্ডামেন্টাল শেয়ার হিসাবে স্বীকৃতি দিতে পারেন সর্বপ্রথম। এরপর পিই বলেন, ডিভিডেন্ড ইল্ড বলেন, রিজার্ভ বলেন, এটা অন্য বিষয়। হ্যাঁ, বা ইপিএস কী অবস্থায় আছে, এমন কোম্পানিও আমাদের পুঁজিবাজারে আছে, ইপিএস কম কিন্তু ডিভিডেন্ড পলিসিটা তার ধারাবাহিকতা রক্ষা করেই যাচ্ছে। এ ধরনের কোম্পানিতে আপনি সেফ জোনে থাকতে পারেন। রবি ট্রেডিং পারপাস আপনি চিন্তা করতে পারেন। এখন যেহেতু এখানে আছে, আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে এখান থেকে ছোটোখাটো একটা মুভমেন্ট সে দিতে পারে, এই ধরনের স্টক আপনাকে 7 দিন, 10 দিন, 15 দিনের গল্প শোনাবে না। এদের গল্প শুনতে হলে আপনাকে 1 মাস, 2 মাস, 1.5 মাস, 3 মাস, 4 মাস অপেক্ষা করতে হতে পারে। আর আপনি যত বেশি ভালো স্টকে সময় দিবেন, সর্বনিম্ন দামে কেনার চেষ্টা করবেন, সময় দিবেন, আপনি তত বেশি আপনার মূল টাকাটা সেই জন্য থাকবে। ভালো স্টকের কোনো বিকল্প নাই। আপনি এর বাহিরে, এই পুঁজিবাজার হচ্ছে এমন একটা বাজার, এখানে আপনি যদি বৈদ্যুতিক যে তার আছে, তার উপর দিয়ে হাঁটা যত কঠিন, এই মার্কেটটাও ঠিক ততই কঠিন। আপনি একটু এলোমেলো করে একটা জাং শেয়ারে কোনোভাবে যদি আপনি ঢুকে যান, কোনো প্রেক্ষাপটে ঢুকে যান, হয় আপনাকে লসে বের হতে হবে, আর না হয় বসে থাকতে হবে, আর না হয় আপনি ভালো শেয়ার বিক্রি করে ওটাকে অ্যাভারেজ করতে যাবেন। এটা আপনার মনে চাইবে, এটা ঘটে। তো সুতরাং আবেগ, অনুভূতি, এগুলোকে এই মার্কেটটা টোটালি মানসিক একটা মার্কেট। সবাই এখানে আমার থেকে, যারা আমার কথা শোনেন, আমি মনে করি আপনারা আমার থেকে অনেক বেশি বুঝেন, অনেক বেশি জানেন, এবং জানেন আপনারা কেউ এখানে 1996 সালেরও লোকজন যা আছেন, যাদের সাথে আমার কথা হয়েছে, 2010 সালে আছেন, তারাও আগের আছেন। তো আপনারা কি কম জানেন? আপনারা অনেক ভালো জানেন। এখানে আবেগটাই হচ্ছে সবচেয়ে, আপনি সব জানেন, জেনে বুঝে তারপরেও ভুলটা করেন, এটাই যাতে না করেন, এটাই হচ্ছে আমার কথা। এই জিনিসটা করা যাবে না, মানে ইমোশনকে টোটালি ডাস্টবিনে ফালাই তারপরে এই মার্কেটে আসতে হবে। আর একটা বিষয়, শেয়ারে এমন একটা স্টকে আপনি এন্ট্রি নেন যে স্টকের দাম কমলে আপনি আতঙ্কিত হবেন না। আবার আরেকটা সমস্যা হচ্ছে, স্টকের দাম বাড়লেই বিক্রি করতে চায় না, আরও বাড়বে মনে হয়। এই দুটো বিষয় একটু মানে বাদ দেবেন। আপনাকে চিন্তা করতে হবে আপনি বছরে মার্কেট থেকে কী চান, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। শেয়ার কোথায় যাবে, ইন্ডেক্স কোথায় যাবে, এটা আপনার দেখার বিষয় না। আপনি যে শেয়ার কিনছেন এটা কোথায় যাবে, এটা এখানে গেলো, ওইখানে গিয়ে যাবে, এগুলো দেখার দরকার না। আপনি বছরে মার্কেট থেকে কী চান, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। ওটা আপনার পূরণ হচ্ছে কি না, আমি তো সেটা 20-30 বা সবসময় বলে আসি, ওটা আপনার পূরণ হচ্ছে কিনা এটা ইম্পর্টেন্ট বিষয়। শেয়ারের দাম আপনি সেল করে দেওয়ার পর ওটা 300 টাকা থেকে আপনি 300 টাকায় সেল করছেন, ওটা 500 টাকায় গেছে, ওটা আপনার দেখার বিষয় না, ওটা আর আপনার কিছু না। আর আরও একটা বিষয় আছে আমাদের এখানে, একটা স্টক, জাং স্টক থেকে বা যে কোনো একটা স্টক থেকে যদি কোনোভাবে একবার প্রফিট করে, ওর প্রতি একটা ভালোবাসা, মায়া তৈরি হয়ে যায়, তখন বারবার ওর দিকে ওর ফোকাস থাকে। এক ভাই আমাকে সম্ভবত গত 5-6 দিন আগে বলছেন, উনি একটা মিউচুয়াল ফান্ড থেকে ভালো প্রফিট করার পর উনি আবার ওই মিউচুয়াল ফান্ডে আসছে,
অলরেডি গত 2 দিন গত ওয়ার্কিং যেমন সর্বশেষ ওয়ার্কিং ডে যেমন তার আগের দিন বা তারও আগের দিন যে মিউচুয়াল ফান্ডটা সবচেয়ে বেশি দাম কমে গেছে ওই মিউচুয়াল ফান্ডের কথা বলছি। উনি এখান থেকে ভালো প্রফিট করছে, যখন ওই যে উপর উঠছিল তখন উনি খুব ভালো প্রফিট করছে, যা করছে তার থেকে আবার ডাবল উনি লস করে বসে আছে এখন। তো লাভ কী হলো আপনারা দেখে নেন। সর্বশেষ ওয়ার্কিং ডে যে লুজারে যে মিউচুয়াল ফান্ডটা আছে, আমি ওই মিউচুয়াল ফান্ডের কথাই বলতেছি। ও ভাই ওখানে প্রায় অনেক লাভ করছে উনি নিজেই বলছে, কিন্তু পরবর্তীতে এখন এমনভাবে হয়েছে যা লাভ করছে তার থেকে বেশি লসে আছে। তো ফলাফলটা কী হলো? ফলাফল জিরো। এরকম মানে যে স্টকগুলোর প্রাইস এভাবে বাড়ে কমে এইগুলা লাভও দিবে, সবই দিবে, ঘরে আপনি এটাকে কী বলে টাকা নিতে পারবেন না, ওটা আপনাকে দেবে না। সুতরাং এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন। তো আমি এই দুটো স্টক নিয়ে বললাম আপনাদেরকে, রবি এবং জিপি, এই দুটো স্টকে আপনারা পজিটিভভাবে চিন্তাভাবনা করতে পারেন এবং সর্বোচ্চ 5% যদি পজিটিভ পান এই মুহূর্তে মার্কেটের যে কন্ডিশন তাতে বুক করে নেওয়া উচিত বলে আমি মনে করি। জিপি এবং রবি আপনারা দেখতে পারেন ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে। অবশ্যই রবিটা ট্রেডিং পারপাসে দেখবেন, জিপিটা ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে দেখতে পারেন, যদিও ডিসেম্বর ক্লোজিং স্টক এবং এটার সাথে বর্তমান রাজনীতিতে যারা আছে তারাও কিছুটা জড়িত আছে। আর আগামীকাল ইন্ডেক্স পজিটিভ থাকবে কিনা এ ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন। ইন্ডেক্স পজিটিভ দেখাচ্ছে কিন্তু হিস্টোগ্রামের বারটা নেগেটিভ দেখাচ্ছে, এটা আমার খুব বেশি পছন্দ হচ্ছে না। হ্যাঁ, এটা আমার খুব বেশি পছন্দ হচ্ছে না। তার উপর রবিবার আছে, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সকালবেলা ভলিউমটা দেখবেন, ভলিউম বলতে টপে যে স্টকগুলো থাকে এই স্টকগুলো ভলিউম করে টপ করতেছে না আসলে আন্দাজের উপর, তা বায়ার সেলারটা দেখে নেবেন। যে স্টকগুলো সকাল 5 মিনিটের মধ্যে যে স্টকগুলো টপে থাকবে তার বায়ার এবং সেলার আসলে সত্যিকার অর্থে আছে কিনা, না এমনিতেই 3-4 টাকা শেয়ারগুলোকে টপ করে রাখছে শুধু ইন্ডেক্সকে পজিটিভ দেখানোর জন্য, তাহলে কিন্তু দিনের শেষে তারা কিন্তু ঠিকই মার্কেটকে ফেলে দেবে। এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন। ভালো স্টকের সাথে থাকুন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। সতর্কীকরণ, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসের নির্দেশ করে না। নিজ দায়িত্বে বাইসের সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। আসসালামু আলাইকুম।